নমস্কার, মুশকিল আসান থেকে শুভশ্রী ব্যানার্জি ঘোষ। একটা বিকেল আমরা কাটাতে এলাম মুম্বাইয়ের কেলুয়া বিচে। কেলুয়া বিচ হলো মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরত্বে পালঘর ডিস্ট্রিক্টে একটি বিচ। ওয়ান ডে ট্রিপের জন্য বা ওয়ান ইভিনিং বা ওয়ান মর্নিং বা একটা দিন কাটানোর জন্য এই বিচটা অসাধারণ। আরব সাগরের এই বিচ সবাইকেই আমাদের টানে। যারা মুম্বাইতে বেড়াতে আসে তারা এটাকে সচরাচর মিস করতে কেউ চায় না। যেমন আমাদের দীঘা পুরী আমাদের টানে, তেমন ভাবেই এটাও এখানকার যারাই আসে তাদেরকে টানার মতো একটা অসাধারণ বিচ। আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে এই বিকেল বেলাতে পড়ন্ত রোদে খুব এনজয় করছে সবাই। অনেকে স্নান করছে, অনেকে স্নান না করে হাত পা যতটুকু ভেজানো যায় ততটুকু ভেজাচ্ছে। আমরা সাথে এনেছি সেই একজন প্রবীণ আর দুজন নবীন মানুষ এবং সঙ্গে আমি। এই দিনটা আমি খুব এনজয় করছি, এই বিকেলটা, এই সূর্যাস্তের মুহূর্তটা আপনাদের সঙ্গেও শেয়ার করার জন্য আমার এই ভিডিও। আশা করি আমার যেমন ভালো লাগছে আপনাদের ততটাই ভালো লাগবে। দেখি আমরা তাহলে বিচটাকে একটু ভালো করে এনজয় মানে ভালো করে উপলব্ধি করি, করতে পারি। একটু তো পা ভেজাতেই হবে, তার সাথে দেখা যাক কতটা ভেজা যায়। কিছুটা ভিজতে তো ইচ্ছেই করছে, মন তো টানছেই। দেখি কতটা ভেজা যায়। বেশি ভেজা তো ভালো হবে না, আমাদের আবার ফিরতে হবে। দেখা যাক সানসেটটা আমাদের এইভাবেই যেন আবার বিভিন্ন সমুদ্রের ধারে বারবার টানে। একটু একটু করে জলের দিকে এগাচ্ছি, দেখা যাক কতটা ভেজা যায়। সমুদ্রে একটা আলাদা টান আছে। সে যত ছোট বয়স থেকে শুরু হোক না কেন, যত বৃদ্ধ বয়সে হোক না কেন, এই টানটাকে কেউ বোধহয় অগ্রাহ্য করতে পারে না। পাহাড় যেমন টানে, সমুদ্রও তেমন কিন্তু টানে। আর হ্যাঁ, ভেজার পরে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু ভিজতে খারাপ লাগে এই কথা কিন্তু কেউ জোর জোর দিয়ে বলতে পারবে না। জলের কাছে আসলে মোটামুটি ভিজবার জন্য সবারই একটু মন আপত্তি করে। অল্প একটু ভিজতে পারলাম, দেখা যাক আরেকটু ভেজার পারমিশন পাই কিনা, তাহলে আরেকটু কিন্তু ভিজে দেবো। এটা হলো একটা আলাদা এনজয়মেন্ট।